মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পার্শে মাছের রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। এখানে আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, গোলমরিচ, পেঁয়াজ মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আর মাছটা আমি ভালো করে কুটা বাছা করে ধুয়ে নুন, হলুদের পাউডার আর ঝালের পাউডার মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে করে গ্যাসটা ভেজে নিই। মাছগুলো এবার আমি উল্টে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই কড়ার মধ্যে আমার তেল আছে, যে মাছটা ভেজেছিলাম সেই মাছ ভাজারই আমার তেল আছে। মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, গোলমরিচের পাউডার, নুন। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। ঝালটা আমি দিই না আর কাঁচা লঙ্কাটা, কারণ কাঁচা লঙ্কাটা আমি মশলার সঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এই মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মাছের ঝোল বানাবেন, একবার হলেও আপনারা এইভাবে বানাবেন। আশা করি ভালো লাগবে। আর কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকলেই তো জানেন মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুব উপকার। মশলাটা আপনারা কম বেশি করে নেবেন, যেমন মশলা খাবেন সেইভাবে আপনারা মশলা দিয়ে বানাবেন। এইভাবে আপনারা একবার হলো মাছের ঝোল বানাবেন, দেখবেন যে খুবই ভালো লাগছে। মাছের ঝোলটা ছোট বড় সকলে খুশি করে খাবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি মাছটা দিয়ে দিলাম। আমি পুরো মাছ ঝোলে দেবো না, কিছুটা মাছ ঝোলে দিলাম আর কিছুটা মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দিলাম। এবার আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ওপর নিচে করে একবারটি ভালো করে নেড়ে দেবো। 1 মিনিটের জন্য ঢেকে দেব। আমার মাছের ঝোলের রেসিপি পুরো রেডি। আমার পার্শে মাছের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।